You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। খোয়াই পুর পরিষদের নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ লগ্নে। খোয়াইয়ের বনকর এলাকায় তৈরি করা হচ্ছে এই নতুন পাকা বাড়ি। বিজেপি দলের পক্ষ থেকে ধর্মনগর টাউন হলে সোমবার পালিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। ধর্মনগরকে চির বঞ্চনার প্রতিবাদে আগামী ৮ এবং ৯ জুলাই ধর্মনগর জেলা কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হবে ৩৬ ঘন্টার গণ অবস্থান। ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপডের সহযোগিতায় সোমবার একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ঊনকোটি জেলার কৈলাসহরে। অরুণ দেবের ২৬তম শহীদান দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এখন সংবাদ বিস্তারিত। খোয়াই পুর পরিষদের নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ লগ্নে। খোয়াইয়ের বনকর এলাকায় তৈরি করা হচ্ছে এই নতুন পাকা বাড়ি। এই নতুন অফিস গৃহ নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছে ২,৭৮,৮,০১৪ টাকা। এই কাজের দায়িত্বে রয়েছেন রাজ্যের পূর্ত দপ্তর। এলাকার বিস্তৃতিকরণের পাশাপাশি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আর যার ফলে পুরোপুরি কাজ করা সম্ভব হচ্ছে না খোয়াই পৌর পরিষদের পুরনো ঠিকানায়। খোয়াইয়ের মূল প্রাণকেন্দ্রের দীর্ঘ ৪ দশকের উপর ধরে একে একে নোটিফাইড এরিয়া অথরিটির, এরপর নগর পঞ্চায়েত এবং সর্বশেষ পৌর পরিষদের উন্নতি হওয়ার ইতিহাসের সাক্ষী বহন করে চলছে অফিস গৃহটি। তবে পৌর পরিষদের উন্নতি হওয়ার কাজের চাপ বৃদ্ধি পাশাপাশি জায়গা সংকুলনের সমস্যাও দেখা দিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই দাবি উঠেছিল নতুন বাড়ির। এ সম্পর্কে খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন জানান, খোয়াই নগর পঞ্চায়েত এটা তো পৌর পরিষদে উন্নতি হয়েছে, কিন্তু আমাদের দিন দিন কাজ অনেক বেড়ে যাচ্ছে। সেই তুলনায় আমাদের এই অফিসটা খুবই ছোট। আপনারা তো দেখেন সবসময় প্রচণ্ড মানুষের ভিড় হয়। আমরা মানুষকে ঠিক মতন বসবার তো দূরের কথা, দাঁড়াবার জায়গাও দিতে আমাদের কষ্ট হয়। তাই এই জন্য আমাদের যে নতুন অফিসটা তৈরি হচ্ছে, এই অফিসটায় আমরা মোটামুটি এখন পর্যন্ত ফার্স্ট ফ্লোর পর্যন্ত কাজ একদম প্রায় কমপ্লিটের মুখে, এখন শুধু ইলেকট্রিফিকেশন হয়েছে। তা আমাদের এটা সেকেন্ড ফ্লোর হওয়ার কথা, এস্টিমেট ধরা হয়েছে 2,78,08,014 টাকা। তা আমরা এখন পর্যন্ত 1,55,00,000 টাকা পেয়েছি এবং সেটা আমরা দিয়েছি পিডব্লিউডিকে, এবং তারা মোটামুটি ফার্স্ট ফ্লোর পর্যন্ত কাজ কমপ্লিট করে ফেলেছে এবং আমরা আগস্ট মাসে ওই অফিসে শিফট করতে পারবো, এটা আমরা আশা করছি। জায়গা সংকুলনের কথা মাথায় রেখে 2013-14 অর্থবছরেই কাজ শুরু হয়েছিল পৌর পরিষদের নতুন পাকা বাড়ি নির্মাণে। খোয়াইয়ের বনকর এলাকায় মাথা তুলে দাঁড়িয়েছে নতুন অফিস গৃহটি। আর মাত্র 1টি মাস, এরপরই উদ্বোধন হয়ে যাবে খোয়াইয়ের পৌর পরিষদের নতুন পাকা বাড়ি। দ্বিতল পাকা বাড়ির নির্মাণের পরিকল্পনা থাকলেও আপাতত একতলার কাজ সম্পূর্ণ হলেই বাড়ির উদ্বোধন হয়ে যাবে। কাজ প্রায় শেষ,
চলছে এখন নতুন ইলেকট্রিফিকেশন এবং রঙের কাজ। নতুন অফিস গৃহ নির্মাণের জন্য 2,78,08,014 টাকা বাজেট ধার্য করা হয়েছে। আর এই কাজ করছে রাজ্যের পূর্ত দপ্তর। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নোয়াগাঁও পুটিয়াছড়া জল বিভাজিকা প্রকল্পে প্রায় অর্ধ কোটি টাকা ঘোটালার তদন্ত প্রক্রিয়া হিমঘরে। এরই প্রতিবাদ স্বরূপ 6 জুলাই বাধ্য হয়ে বেনিফিশিয়ারিগণ 3 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করেন কমলপুর ডিসিএম এর নিকট। রাজ্যের বিভিন্ন দপ্তরগুলিতে চলছে নানা ধরনের দুর্নীতি, আর দপ্তরগুলিতে দুর্নীতির সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রায়শই শাসক দলীয় নেতা মন্ত্রীদের থেকে শুরু করে তাদের দলীয় নেতৃবৃন্দরা বিভিন্ন ধরনের আন্দোলন করে থাকেন। এমন একটি দুর্নীতি ধরা পড়ে নোয়াগাঁও পুটিয়াছড়া জল বিভাজিকা প্রকল্পে। বহুদিন পূর্ব থেকেই এই প্রকল্প নিয়ে বিভিন্ন সময় ফোকাস ত্রিপুরা সংবাদে উঠে আসে এই দুর্নীতির কাণ্ড। এই নোয়াগাঁও পুটিয়াছড়া জল বিভাজিকা প্রকল্পে 49 লক্ষ টাকা ঘোটালা হয়। আজ থেকে 3 বছর আগে তথা 2011-13 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের অর্থে প্রায় 49 লক্ষ টাকার একটি জল বিভাজিকা প্রকল্প চালু হয়। এই প্রকল্পটি চালু হয় কমলপুর মহকুমার অন্তর্গত নোয়াগাঁও পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসীর সুযোগ সুবিধার স্বার্থেই এই প্রকল্পের চালু। জানা যায় এই প্রকল্পের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষ বিভিন্ন চাষের মাধ্যমে উপকৃত হবেন। তার জন্য কেন্দ্রীয় সরকার ব্যয় করেছে 49 লক্ষ টাকা, যার দেখাশোনা করার জন্য দায়িত্ব দেয় সালেমা কৃষি তত্ত্বাবধায়কের অফিসকে। কৃষি দপ্তর এই দায়িত্ব দেয় বিএলডব্লিউ প্রদীপ রায়কে, এবং এই প্রকল্প পরিচালনা করার জন্য একটি কমিটিও গঠন করা হয়। আর এই কমিটির মধ্যে রয়েছেন নোয়াগাঁও পঞ্চায়েতের উপপ্রধান এবং বর্তমান কমলপুর শাসক দলের অঞ্চল সম্পাদক, দুর্গাচমনি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সহ একাধিক কমিটির সদস্য। কিন্তু দেখা যায় বেনিফিশিয়ারিদের প্রাপ্য সমস্ত টাকা গায়েব হয়ে যায়, অভিযোগ করেন খুদ বেনিফিশিয়ারিরা। আর এই অভিযোগ ক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এক তদন্ত কমিটিও গঠন করা হয়, কিন্তু আজ পর্যন্ত তদন্তের কোনো সাড়া পাওয়া যায়নি। বঞ্চিত বেনিফিশিয়ারি থেকে শুরু করে কমল মহকুমাবাসীরা শেষমেশ বাধ্য হয়ে 3 দফা দাবি নিয়ে 6 জুলাই কমলপুর ডিসিএম এর নিকট তুলে দেওয়া হয় বঞ্চিত বেনিফিশিয়ারিদের পক্ষ থেকে। তাদের দাবিগুলির মধ্যে প্রকল্পে দায়িত্বে থাকা বিএলডব্লিউকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে সহ অন্যান্য। বঞ্চিত বেনিফিশিয়ারিগণ ডেপুটেশন প্রদানের আগে নোয়াগাঁও থেকে এক মিছিল করে এসে ডেপুটেশন প্রদান করেন। নোয়াগাঁও পুটিয়াছড়া জল বিভাজিকা প্রকল্পের বঞ্চিত বেনিফিশিয়ারি ঐক্যমঞ্চের দাবিতে, আমাদের বঞ্চিত বেনিফিশিয়ারির দাবিতে কয়েকবার আমরা ডেপুটেশন দিচ্ছি, এগ্রিকালচার দিচ্ছি, কোনো সুফল পাই নাই। আজকে আমরা এইচডিএমে দিয়েছি। এইচডিএমের থেকে এইচডিএম সাহেব যে আমাদের আশ্বাস দিচ্ছে, উনি নিজে ব্যক্তিগতভাবে হলো এটা ইনকোয়ারি করে আমাদের সঠিক ছাড়া পাই নাই। তবে এগ্রিকালচার 2 বার আমাদের ইনকোয়ারি করাইছে। ইনকোয়ারি করানোর পরও আমরা ইনকোয়ারি কি হইলো না হইলো সত্য মিথ্যা আমরা এখনো জানতে পারি নাই, যে কারণে আমরা 1 মাসের মতন অপেক্ষা করছি। এই যেহেতু আমরা জানি না, তখন আমরা এইচডিএম আবার ডেপুটেশনের মাধ্যমে এইচডিএমকে অবগত করা। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অরুণ দেবের 26তম শহীদান দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় পার্টি অফিসে। এই রক্তদান শিবিরে 30 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। অরুণ দেবের 26তম শহীদান দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশনের অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় পার্টি অফিসে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ, অঞ্চল সম্পাদক ডিওয়াইএফআই এর অজিত পাল, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, সিআইটিইউ তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রণব চক্রবর্তী, এসএফ এর অঞ্চল সম্পাদক সুজিত সরকার সহ প্রমুখ। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই রক্তদান শিবির হয়। এই রক্তদান শিবিরে 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ বলেন, যুব ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটি এবং ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে শহীদ কমরেড অরুণ দেবের 26তম শহীদান দিবসকে সামনে রেখে আজকে রক্তদান শিবির সংগঠিত করা হয়েছে। এই রক্তদান শিবিরে কতজন রক্তদান? আমাদের আজকের যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আনুমানিক 50 জন রক্তদাতা রক্তদানের জন্য ইতিমধ্যেই এই জায়গাতে হাজির হয়েছেন। এখন পর্যন্ত প্রায় 15 ইউনিটের মতো রক্ত সংগৃহীত হয়েছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলে না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে।
বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বিজেপি দলের পক্ষ থেকে ধর্মনগর টাউন হলে সোমবার পালিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এই জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। ধর্মনগর টাউন হলে ভারতীয় জনতা পার্টি ধর্মনগর কমিটির উদ্যোগে পালিত হলো শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এই জন্মদিন পালনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঞ্চে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল, সম্পাদক পুলক দেবনাথ, প্রাক্তন রাজ্য সভাপতি রসময় দেব, প্রাক্তন রাজ্য সহসভাপতি রসিকরঞ্জন গোস্বামী, উত্তর জেলার প্রভারী রাজীব ভট্টাচার্য এবং রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা। ধর্মনগর মহকুমার বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বিভিন্ন অতিথিগণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা করেন। বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছেন। আমাদের উদ্দেশ্য, এই সরকারের উদ্দেশ্য, এই যে ভারতবর্ষের সরকার, সেই সরকারের উদ্দেশ্য গরিব মেহনতি মানুষের উদ্ধারের। মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী জনধন যোজনা, বিভিন্ন পরিকল্পনা মানুষের উন্নয়নের জন্য এই বর্তমান কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীজি সরকার বিভিন্ন ছাপ ফেলে যাচ্ছে। আজকে প্রশ্ন করতে পারবেন, আজকে প্রশ্ন করতে হবে কংগ্রেস এবং কমিউনিস্টদের। কংগ্রেস 60 বছর কেন্দ্রে ক্ষমতায় ছিল। ত্রিপুরা রাজ্যে 22 বছর ধরে এই ত্রিপুরা রাজ্যে বামপন্থীরা শাসন করছে। কয়টা ব্যাংকের অ্যাকাউন্টে? ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 9 জুলাই 1991 সালে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে উদয়পুর ত্রিপুরা সুন্দরী স্কুলের 8ম শ্রেণীর ছাত্র কানু দে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিল। আর সেই কানু দের 25তম শহীদান দিবস উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার পালিত হয় শহীদান দিবস এবং এক আলোচনা সভা। 9 জুলাই 1991 সালে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলের 8ম শ্রেণীর ছাত্র কানুদে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন। আর সেই কানুদের 25তম শহীদদান দিবসে কানুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার আয়োজন করা হয় এক আলোচনা সভার। এদিনকার এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দগণ। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবর্গরা বলেন, 25তম সংবিধান দিবস 1991 সালের 8 জুলাই, যখন 1988 সালে রাজ্যে যখন ভোট লুট করে আসা কংগ্রেস ইউপিএ সরকারের ঝুট সরকার এবং পরবর্তী সময় এই সরকারের যে পাঠ্যপুস্তকের সাথে লুট বই বাধ্যতামূলকভাবে কিনার যে হুইপ জারি করেছিল সরকার, যে পাঠ্যপুস্তক ভুলে পড়া পাঠ্যপুস্তক এবং তার সাথে চড়া দামে নোট বই কিনতে হবে এবং তারই প্রতিবাদে এসএফআই সারা রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছিল। তারই অঙ্গ হিসাবে উদয়পুরে মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন প্রদান করতে গিয়ে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র কমরেড কানুদের সেই মিছিলের জায়গায় আমরা যারা ছাত্রী বোনেরা স্কুলগুলির মধ্যে ইফটিজিংয়ের শিকার হতে হয়েছে, ছাত্রী বোনদেরকে স্কুলগুলির মধ্যে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, যারা ছাত্র কমরেডরা রয়েছেন তাদের সেই সময়ে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণের সম্মুখীন হতে হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষাঙ্গনগুলি সেই সময়ে কলুষিত হয়েছিল। এই কলুষিত হওয়ার মধ্যেও আমাদের তৎকালীন সময়ে সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, বিভিন্ন কালো ফরমান জারি করেছিলেন। সেই কালো ফরমানের একটা ফরমান তার। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
দারিদ্রতার চিকিৎসার অন্তরায় হয়ে দাঁড়ালো কৃতি ছাত্রী পূজা। অসুস্থতার জন্য এবছর দেওয়া হলো না মাধ্যমিক পরীক্ষা। চিকিৎসকদের অভিমত, সুচিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যেতে হবে পূজাকে। আর্থিক দিক দিয়ে অসচ্ছল পরিবারের কর্তা মেয়েকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন করেন রাজ্যবাসীর কাছে। দারিদ্রতা পূজার কাল হয়ে দাঁড়ালো। 2015 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ধর্মনগর নয়াপাড়ার পূজা পাল। বাবা প্রদীপ পাল দিনমজুর। এক ছেলে এক মেয়ে মিলে 4 জনের পরিবার। পূজা নয়াপাড়া স্কুল থেকে 2015 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। যথারীতি প্রথম পরীক্ষা দেওয়ার পর হঠাৎ করে গায়ে ব্যথা অনুভব করে। সঙ্গে ছিল হালকা জ্বর। পরিবারের কর্তা দিনমজুর পিতা প্রদীপ বাবু এবং ওনার স্ত্রী কল্পনা পাল সঙ্গে সঙ্গেই ধর্মনগর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলে যথারীতি ভর্তি করানো হয়, কিন্তু চিকিৎসায় উল্টো বিপরীত হয়। ধীরে ধীরে পূজার পা ফুলতে শুরু করে। 5 দিন পর ধর্মনগর হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় শিলচরে। শিলচর নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা বলেন ঔষধের বিরূপ প্রতিক্রিয়ার ফলেই পা ফোলা কমছে না, আর এর জন্য চিকিৎসকরা জানান যাকে বেলুর নিয়ে যেতে হবে। এই চিকিৎসার জন্য বেলুরে গিয়ে চিকিৎসা করার সামর্থ্য নেই দিনমজুর পরিবারের। এবার 2015 পরীক্ষায় প্রথম 3টি বিষয়ে স্কুলের অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে বেশি নম্বর পায়, কিন্তু অসুস্থতা কাল হয়ে দাঁড়ায়। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না পূজার। ছুটে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের নিকট। যথোপযুক্ত সাধ্যমতো সাহায্য করেন। তা সত্ত্বেও আর্থিক সংকট রয়ে গেছে। চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা মিটছে না। পরিবারের পাশাপাশি ধর্মনগরের বিধায়ক রাজ্যের মানুষের প্রতি মানবিক আবেদন রাখেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সবাই আমার মেয়েকে সাহায্য করুন। আমার মেয়েটা অনেক মাস ধরে কষ্ট পাইতে, মার্চ মাসের দিকে মেয়েটা অনেক কষ্ট পাইতেছে। আমার মেয়েটা বাঁচতে চাই, আপনারা সবাই আমার মেয়েকে সাহায্য করুন। আমার মেয়েটা ফার্স্ট ডিভিশনে ছাত্র আসলো, ক্লাস 10-এ মাত্র 3টা পরীক্ষা দিয়েছে। আপনারা সবাই আমার মেয়েকে একটু সুস্থ করুন। আপনার কাছে আমার অনুরোধ, এটাই আমি চাই। আমার আর ধর্মনগরবাসীর কাছে সবার কাছে করুণ আবেদন করছি। মেয়েটার নাম পূজা পাল। নয়াপাড়া স্কুলের ক্লাস 9 পর্যন্ত ফার্স্ট গার্ল ছিল। 10 পর্যন্ত পরীক্ষা দিয়ে 3টে পরীক্ষাতে সে ফার্স্ট পেয়ে প্রথম স্থান পেয়েছে। সবাই মিলে তাকে সাহায্য করুন। বেলুন নিয়ে যেতে হবে মেয়েটাকে। আজকে এখানে যে দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছি। একে সবাই মিলে সাহায্য করুন। ধর্মনগরবাসীর কাছে আমার কাতর আবেদন, দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে এই মেয়েটাকে বাঁচানোর জন্য আমাদের শরীর বন্ধু অনুরোধ রইল সকলের কাছে। চোখের জল ধরে রাখা বড় কষ্ট, তাই আপনাদের কাছে আবেদন করলাম একে সাহায্যের জন্য এগিয়ে আসুন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, সে অ্যাকাউন্ট নাম্বারে দয়া করে টাকা দিন, মেয়েটাকে বাঁচান। উপরওয়ালার কাছে প্রার্থনা, সবাই মিলে প্রার্থনা করি মেয়েটাকে সুস্থ করে আনতে পারি। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা।
তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। ধর্মনগরকে চির বঞ্চনার প্রতিবাদে আগামী 8 এবং 9 জুলাই ধর্মনগর জেলা কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হবে 36 ঘন্টার গণ অবস্থান।
এই গণঅবস্থান সম্পর্কে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, ধর্মনগর রাজ্যের অন্যান্য অঞ্চলের থেকে উন্নতিতে পিছিয়ে রয়েছে, আর এই দিকে নজর নেই রাজ্য সরকারের। এরই প্রতিবাদে ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে 36 ঘন্টার গণঅবস্থানের ডাক দেওয়া হয় আগামী 8 এবং 9 জুলাই। উত্তর ত্রিপুরা নয়, এই বঞ্চনা ঊনকোটি জেলা, এই বঞ্চনা ধলাই জেলা। তাই মানিক সরকার উনি আখাউড়া দিয়ে এখন আগরতলা থেকে উড়াল পথের জন্য ব্যস্ত, মানে আগরতলা থেকে আখাউড়া উড়াল পথ হবে, তার জন্য তিনি বারবার দিল্লিতে উড়াল দিচ্ছেন। বাদলবাবু দক্ষিণ ত্রিপুরার উন্নয়নের জন্য ব্যস্ত। আমরা ধর্মনগরের এই উত্তর ত্রিপুরা জেলার বাসিন্দারা, নাগরিকরা সিপিএম এর কাছে সৎ মায়ের সন্তান থেকে অহম। তাই আরো অনেক দাবি দেওয়া আছে আমাদের, যেন রেল ডিভিশন এখানে হচ্ছে না, সেন্ট্রাল স্কুল হচ্ছে না, ধর্মনগর এমন একটা মহকুমা, এখানে কোনো মহকুমা হাসপাতাল নেই। রাজ্যের সমস্ত অধিকাংশ নেতা মন্ত্রীরা চিট ফান্ডের সঙ্গে জড়িত, অথচ এতবার ডিমান্ড করা সত্ত্বেও রাজ্যের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দিল্লির সরকার সিবিআই দিল না। ইত্যাদি দাবি নিয়ে আমরা 8 এবং 9 জুলাই 36 ঘন্টার গণ অবস্থান করব আমাদের কংগ্রেস পার্টি থেকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে সমগ্র ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সহযোগিতায় সোমবার একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ঊনকোটি জেলার কৈলাসহরে। এই প্রশিক্ষণ শিবিরে জেলার 50টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাধিপতি, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিগণ। এই প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্য হল প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা পদ্ধতির মাধ্যমে মানুষ সম্পদ রূপে গড়ে তোলা। আমাদের ভারত সরকারের অধীন কলকাতা থেকে আগত ন্যাশনাল ইনস্টিটিউট অব দ্য অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এর 4 জন প্রতিনিধি এসেছেন। ওনাদের মাধ্যমে আজকে আমরা একটা 1 দিবসীয় কর্মশালার আয়োজন করেছি। এই কর্মশালায় আমাদের ঊনকোটি জেলার সিলেক্টেড 50টা স্কুলের 50 জন টিচার অংশগ্রহণ করেছেন। আমাদের এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ঊনকোটি জেলার মাননীয় সভাধিপতি কল্পনা দেবনাথ মহোদয়া। উপস্থিত ছিলেন আমাদের কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব মহোদয়। আমাদের এই কর্মশালার মূল উদ্দেশ্য হল আমাদের স্কুলগুলিতে যারা ডিফারেন্টলি এবল, যারা শিক্ষক, আপনারা যে নতুন যে পদ্ধতি, যে শিক্ষানীতি সরকার গ্রহণ করেছে সেটি আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। একটি শিক্ষক সমাজের মেরুদণ্ড, আমাদের আগামী প্রজন্মকে যে সকল ছাত্রছাত্রী তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব ভূমিকা আপনারা গ্রহণ করছেন। শিক্ষকদের শিক্ষা দানে কোন জাতি নেই, কোন ধর্ম নেই, কোন সমাজ নেই, কোন দরিদ্র ধনী ভেদাভেদ নেই, সবাইকে সমান। এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই, মানে মাল্টিপল মানে হচ্ছে যেখানে 2 বা তার অধিক ডিসেবিলিটি তার মধ্যে বর্তমান। সে একটা নয়, সে কত কানেও শুনতে পায় না, সে কথাও বলতে পারে না, সঙ্গে দেখা যাচ্ছে সে একটু মেন্টালি রিটার্ডেড, আবার দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সে চলতেও পারছে। তার মানে সেখানে তার অনেকগুলো প্রতিবন্ধকতা তার সঙ্গে অ্যাড রয়েছে, যেজন্যই এখানে একটা মাল্টিপল করা হয়েছে, মাল্টিপল ডিসেবিলিটি। আর একটা হচ্ছে এরিয়া। যদি এই যখন আমরা সেন্সাসে যাই, সেন্সাস বাড়িতে গিয়ে যাই, তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের বাড়িতে কতজন আছে না আছে, রিগার্ডিং ডিসেবিলিটির একটা কোশ্চেন থাকে, আপনারা জানবেন। সেখানে যখন আমরা জিজ্ঞেস করি যে বাড়িতে কি কোনো প্রতিবন্ধী ব্যক্তি আছে, যদি বলে হ্যাঁ কি না, তাহলে যদি থাকে কি ধরনের থাকে, তাহলে এই টাইপগুলো দেওয়া থাকবে। আপনাদেরকে হয়তো যারা সার্ভে করতে যাবেন তাদেরকে ফর্মগুলো দেওয়া থাকবে, তারা একটা ঠিক পাবে। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকে হেডলাইন্স।
হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। খোয়াই পুর পরিষদের নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ লগ্নে। খোয়াইয়ের বনকর এলাকায় তৈরি করা হচ্ছে এই নতুন পাকা বাড়ি। বিজেপি দলের পক্ষ থেকে ধর্মনগর টাউন হলে সোমবার পালিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। ধর্মনগরকে চির বঞ্চনার প্রতিবাদে আগামী 8 এবং 9 জুলাই ধর্মনগর জেলা কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হবে 36 ঘন্টার গণ অবস্থান। ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপডের সহযোগিতায় সোমবার একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ঊনকোটি জেলার কৈলাসহরে। অরুণ দেবের 26তম শহীদান দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.